হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রোশনাই স্নান করতে গেলে সেই ফাঁকে জাহ্নবী রোশনাইয়ের ফোনটা আবার চুরি করে নিয়ে এসে আদিত্যকে মেসেজ করে আর বলে যে আমি তোমার আর আমার বিয়ের কথা এই বাড়িতে বলে দিয়েছি বলে সবাই রিয়েক্ট করছে। তুমি এখন কিছু বলতে যেও না, তুমি এসে এখানে একটা জায়গা বুক করে নিও, আমরা ঠিক এখানে বিয়ে করে নেব আর তখন তুমি সকলকে সব কথা জানিও। আদিত্য এই সব কিছু মেসেজ দেখে তো খুবই খুশি হয়। সে বলে ঠিক আছে, যেরকম তুমি বলবে তেমনই হবে, আমি একটা প্রাইভেট জায়গা বুক করে নিচ্ছি আর সেখানেই আমাদের বিয়েটা হয়ে যাবে। এদিকে জাহ্নবী আবার টাইপ করে যে এখনই যেন এইসব বিয়ের কথা স্যারজি মানে আরণ্যককে জানানো না হয়। তারপর জাহ্নবী ফোনটা রেখে দেয় আর বলে আমার কাজ হয়ে গেছে। আর এদিকে রাজা বলে তোমার প্ল্যানটা সাকসেসফুল হবে তো, আর যদি না হয়? তখন জাহ্নবী বলে এরপর যদি না হয় তাহলে আমার আর কিছু করার নেই, আমি জানি না কি হবে। এদিকে পরের দিন রোশনাইয়ের বাবার শ্রাদ্ধের কাজ শুরু হয়ে যায়। নীলাব্জ এসে বলে আমার শেষ দিন অবধি আমি চেষ্টা করব তোমাকে সুবিচার পাইয়ে দেওয়ার, তোমার কোনো অসুবিধা হলে কোনো প্রয়োজন হলে তুমি আমাকে বলবে। রোশনাই বলে যে আমার মা বলেছিলেন যে কিছু অসুবিধা হলে আপনাকেই জানাতে, আর যা করলেন আপনি তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এদিকে বাদশার ঠাম্মি বলে যে তুমি মুম্বাই চলে যাও, ওখানে গিয়ে কাজে মন দাও, কাজ করলে তোমারও ভালো লাগবে। এদিকে রোশনাই বলে হ্যাঁ আমিও চলে যাব। আরণ্যক বলে তুমি কি টিকিট কেটে নিয়েছো? রোশনাই বলে কাটিনি, তবে কাটবো। বাদশার দাদু বলে আমি অনেক আশীর্বাদ করি রোশনাই, তোমার অনেক নাম হোক, অনেক বড় শিল্পী হও। এদিকে আদিত্য কাপুর চলে এলে আরণ্যক তো অবাক হয়ে যায়। সে বলে যে আমি তো ডাকিনি, রোশনাইকে ডেকেছে। এদিকে জাহ্নবী আর গরিমা একসাথেই বলতে থাকে আরণ্যক যদি না ডাকে তাহলে কে ডাকবে, নিশ্চয়ই রোশনাই ডেকেছে। আদিত্য বলে যে রোশনাইয়ের সাথে আমার কথা হয়েছে, এরকম একটা দিনে তো আসাটা দরকার ছিল, উচিত ছিল। এই অবস্থা থেকে ওকে বের করতে হবে, এই শোক অবস্থা কাটিয়ে উঠতে হবে। এদিকে আদিত্য বলে কালকে একটা ফাংশনের আয়োজন করেছি, আপনারা সবাই আসবেন। বাদশার বাবা বলে যে শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে ফাংশনের কথা বলছে। এদিকে আরণ্যক বলে তুমি কি রোশনাইকে নিয়ে চলে যাবে? আদিত্য বলে হ্যাঁ আমি রোশনাইকে নিয়ে চলে যাব, কালকের অনুষ্ঠানেই এসো, তাহলেই বুঝতে পারবে আমি এই কথাটা কেন বলছি। এদিকে তনুশ্রী আর জাহ্নবী খুব খুশি হয় তাদের প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে বলে। এদিকে দেখতে পারবেন পরের দিন আদিত্য যে জায়গাটা বিয়ের জন্য বুক করেছে সেখানে আরণ্যকের পুরো ফ্যামিলি আসে। আরণ্যক বুঝে উঠতে পারে না কি হচ্ছে। আদিত্য খুব খুশি হয়, সে ভাবে তার আর রোশনাইয়ের আজই বিয়ে হয়ে যাবে। কিন্তু রোশনাই মনে মনে ভাবে কলকাতার কোনো মেয়েকে কি আদিত্যর পছন্দ হয়েছে? মানে রোশনাই নিজেও জানে না, বুঝতে পারে না যে তারই বিয়ের কথা হচ্ছে।